আসসালামু আলাইকুম। আজকে আমাদের সৌদি আরবের শেষ দিন। একটু মন খারাপ লাগছে বলতে, কিন্তু যেতে তো হবেই। দীর্ঘ ১৫ দিনের ওমরা শেষ করে আমরা এখন বাংলাদেশে ফিরে যাচ্ছি। আমাদের ফ্লাইট জেদ্দা টু ঢাকা। আজকে আমরা মদিনা থেকে রওনা দিয়ে দিলাম জেদ্দার উদ্দেশ্যে। যেতে প্রায় ৬ থেকে ৭ ঘন্টা লাগবে। যাওয়ার পথে আমরা একটা বিরতি পেয়েছি। এখান থেকে হালকা কিছু নাস্তা নিয়ে নিলাম। আজকে খুব মায়া লাগছে। সবকিছু ছেড়ে যেতে ইচ্ছে করছে না এত তাড়াতাড়ি। ইচ্ছে করতেছিল আরো ১৫ দিন যদি থাকতে পারতাম। এখানে প্রত্যেকটা দোকানে বাংলাদেশি ভাইদের সাথে দেখা হয়েছিল। মনে হয়েছিল সবাই খুব কাছের। আমরা আবারও রওনা দিয়ে দিলাম। অবশেষে দীর্ঘ ৭.৫ ঘন্টা জার্নির পর আমরা জেদ্দায় পৌঁছে গেলাম। এটা শুধুমাত্র হাজিদের জন্য একটা এয়ারপোর্ট করা হয়েছে জেদ্দায়। এর আগে যখন ফ্যামিলির সাথে এসেছিলাম, তখন জেদ্দার অন্য একটি এয়ারপোর্টে এসেছিলাম। এটা শুধুমাত্র হাজিদের জন্যই করা হয়েছে। ওই যে আমার জামাইকে দেখতে পাচ্ছেন জমজমের পানি কিনে নিয়ে আসতেছে। কারণ এখান থেকে আমরা চাইলেই জমজম ওয়াটার নিয়ে যেতে পারবো না। কিনে নিতে হবে। ১৫ দিনে আমাদের ট্রিপের মেম্বাররা সবাই বন্ধু হয়ে গিয়েছিল। এই জেরিন, আমি সামিরের আন্টি কিনে দিতে পারি নাই, এই জন্য হচ্ছে আমি তারে দিচ্ছি। এটা দেখো রিয়াল, যাতে প্রমাণ থাকে। নাও প্লিজ, এটা দিয়ে তুমি বাংলাদেশে গিয়ে আন্টি কিনবে। আমার একটা আংটি খুব পছন্দ হয়েছিল, কিন্তু এত তাড়াহুড়ার মধ্যে আমরা আর কিনতে পারি নাই। যার কারণে আমি সারা রাস্তা মন খারাপ করে রাখছিলাম। যদিও আমাকে বাংলাদেশে আসার পর আংটি কিনে দেওয়া হয়েছে, কিন্তু আমি অনেক জ্বালাইছি। যাই হোক, আমরা এখন ওয়েট করতেছি, আমাদের বুকিং এখনো শুরু হয়নি। আর ওরা একটা বিলাই পাইছে, ওইটা নিয়ে দুষ্টামি করতেছে। কিরে আসিফুল, আমরা যাইতাছি গা। থাক, তুই মন খারাপ নিয়ে যাবো। পরের বার তুই পাসপোর্ট বানাই রাখ, পরের বার বাংলাদেশে নিয়ে যাবো। আমাদের বুকিং শুরু হয়ে গেছে। ঢুকতেই আমাদের সবাইকে একটা করে কোরআন শরীফ দেওয়া হয়েছে গিফট হিসেবে। বুকিং কমপ্লিট করে আমরা আমাদের টার্মিনালের দিকে যাচ্ছি। ২টা ছোট ছোট বাবুর সাথে দেখা, ইন্দোনেশিয়ান। আর একটা ইন্দোনেশিয়ান মেয়ের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে গেছিল। মাই ফ্রেন্ড ফ্রম ইন্দোনেশিয়া। লাস্টে রিয়া। আর দেখা হবে না তোমার। Your country? Are you sure? আমার দেখতে কি ইন্দোনেশিয়ান লাগতেছে নাকি? তুমি ইন্দোনেশিয়া না গিয়ে মায়ানমার, রোহিঙ্গা রোহিঙ্গা। একটি বাস আমাদেরকে নিয়ে যেতে এসেছে। আমরা আমাদের টিমের প্রায় সবাই এখানে ছিলাম। কিছু বাইরের মানুষও ছিল। ফ্যামিলির সাথে দেখা হবে অনেকদিন পর, এটার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। সবার জন্য অনেক গিফটস নিয়েছি। খুব ভাল লাগতেছিল, আবার খারাপও লাগতেছিল। চলে যাচ্ছেন সৌদি আরব ছেড়ে কুয়েত। তুমি কোথায় যাচ্ছ এখন? আমি বাংলাদেশ। মঙ্গোলিয়া? তো কালকাই লাগবে। আগেরটাই তো রিটার্ন টিকিট এটারই কাটছে। তোমাকে কে বলছে তোমার বেশি সুন্দর লাগছে? আপনার সামনে সিট বাক্সে রাখা নিরাপত্তা নির্দেশনাবলী ভালো করে পড়ে নিন। ইউর সেফটি কার্ড kept in your seat pocket. Please read it carefully. আপনাদের মনোযোগ এবং অবশেষে দীর্ঘ জার্নির পর আমরা বাংলাদেশে পৌঁছে গেলাম। আলহামদুলিল্লাহ। আমার ভাই বোন এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করতেছে আমাদের জন্য। আমরা এখন চেক ইন কমপ্লিট করে লাগেজ কালেকশনে যাব। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।